আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। জি, ভালো ওয়ালাইকুম আছেন সবাই? আসসালাম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো জি আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। বিদেশে অনেক ভাই রয়েছেন যারা এখনো পর্যন্ত খাতা পেন জোগাড় করতে পারেননি, অবশ্যই খাতা পেন জোগাড় করবেন। জি হয়তো আপনারা বলবেন যে আমি জি তো বাংলা ইংরেজি কিছুই জানি না, তারপরে আমি কেমন ভাবে লিখবো? বাংলা ইংরেজি জানবার প্রয়োজন নেই। এখানে যে অক্ষরটি আছে আমি সেম সেরকম না লিখতে পারি, তার আকৃতি একটু লিখবো। যেমন এখানে আছে আলিফ, আমি এমন ভাবে আলিফ একটা দাঁড়ি লিখে দেবো। এখানে আছে বা, আমি ঠিক এমন ভাবে একটা বা লিখে দেবো, যেমনটাই আছে সেরকম লিখবো। ঠিক এইভাবে প্রত্যেক ভাই লিখবেন আর লেখার সাথে সাথে পড়বেন। আমি লিখছি বা, বা, তা, ঠিক এইভাবে পড়বেন আর লিখবেন। তো গত সবকে পড়ানো হয়েছিল সবক নাম্বার, মিউট করে নেবেন, যখন মিউট খুলতে বলবো তখনই মিউট খুলবেন। জি, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইসমাইল ভাই, মিউটটি খুলবেন। অঞ্জিত ঢালি ভাই। আসসালামু আলাইকুম। ওয়া- ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়েন। জি, আমি তো আজকে প্রথম এসেছি, প্রথম ক্লাসে আমি তো আসতে পারিনি, আমার মানে সমস্যা ছিল, আমি আচ্ছা আসতে আচ্ছা, পারিনি। প্রথম সবকে যে পড়াটি হয়েছিল সেই সবককে আজকেরও আপনাদের পড়াবো। প্রথমে জি একটু শুনে নেব। জি জি। যে প্রথম সবক ছেড়ে গিয়েছে, প্রথম সবকটা আমারও ছেড়ে গিয়েছে, আমি আর পাবো না তা নয়। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শুনবেন, অন্যান্য ভাই যেমন পড়বেন ঠিক সেরকম ভাবে আপনি মিউট হুজুর অবস্থায় পড়বেন। নিজামুদ্দিন শেখ ভাই, জি হুজুর। পড়েন। জি আমি এটা লিখেছি, একটু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি, মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর লিখেছেন। জি, আচ্ছা পড়বেন এখান থেকে। খাতা জি। আমি খাতা আমি ডেকে জিজ্ঞাসা করে নেব যে কোন কোন ভাই লিখেছেন। এখন এখন একটু পড়বেন, শুনবো। আলিফ। পরের অক্ষরটি বলেন। ভুল হোক আর যাই হোক, জলদি পড়েন। জি আপনার কথা এক একবার আটকে আটকে যাচ্ছে। বা, তা, তা, পরের অক্ষরটি আবার বলেন। তা, জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যে অক্ষরগুলো আমাদের সামনে পড়া আসছে, এই পড়াগুলো আমরা প্রত্যেকে মিউট অবস্থায় পড়বো। প্রত্যেক ভাই মিউট অবস্থায় পড়বো। জি আমি সবটাই একবার বলবো।
না, ওই পর্যন্ত। জি আচ্ছা, ফারহাদ আলী ভাই পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আলিফ। নিচে। আচ্ছা। হা, খা, দাল, জাল, রা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, প্রত্যেকটা অক্ষর খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর। হুজুর। আচ্ছা, হেফজুর রহমান ভাই। হুজুর আসসালামু আলাইকুম। হেফজুর রহমান ভাই পড়বেন। আমিন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটা কথা হুম, আমি বলি। আ- জি বলুন। যে একটা ভাইয়ের আমি নাম বলছি, হেফজুর রহমান ভাই পড়বেন। জি। নিচে যে জা, মার্কিং। জি। জা, সিন, শিন, চদ, দদ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। আচ্ছা, ইসমাইল ভাই পড়বেন। ইসমাইল ভাই, আপনার মিউট রয়েছে, মিউটটি খুলে নেন। আচ্ছা, কামিরুল ভাই। আলিফ, আলিফ, জলদি বা, বলেন। আলিফ। আলিফ, আম- আলিফ, হ্যাঁ, বা, বাটি কো আলিফ টান দিয়ে পড়তে তা, হয়। আমি যেটা মার্কিং করব বা, সেই অক্ষরটি পড়বেন। বা, বা অক্ষরটি কো তা, আলিফ টান দিয়ে পড়তে হয় জি। এক আলিফ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তা, তা, জিম, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। হা, ঠিক ঠিক এইভাবে পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন, প্রত্যেকটা পড়া। আচ্ছা, মহিদুদ্দিন ভাই। জি হুজুর। পড়েন। রা, বলেন। জাল, জাল, জাল নয়, জাল। তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। জাল, জাল। বলেন। জাল, মাশাআল্লাহ, খুব সুন্দর। তার আগের অক্ষরটি। দাল, সুন্দর। খা, হা, এখানে যে খ অক্ষরটি কেমন ভাবে পড়তে হয়? হা, খা, এখানে যে স্টার চিহ্ন রয়েছে, স্টার চিহ্ন দেওয়ার উদ্দেশ্যটা কি বলেন?
হুজুর আমি কালকে প্রথম ক্লাসটা নিতে পারিনি, তো আমি আচ্ছা আচ্ছা জানি আচ্ছা না এটার বিষয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এখানে যে স্টার চিহ্ন রয়েছে খ জি এবং সদ, এখানে রয়েছে লদ, তিনটি অক্ষরে স্টার চিহ্ন রয়েছে। এই স্টার চিহ্নের উদ্দেশ্য হলো অক্ষরটি মুখ গোল করে পড়তে হবে, পুর করে পড়তে হবে, মুখ গোল করে। পুর পরে বুঝতে পারবেন, হ্যাঁ এখন সাধারণভাবে বুঝে নেন মুখ গোল করে পড়তে হয়। জি যেমন জি। ঠোঁট দুটি দেখো, ক, পুরো ঠোঁট দুটি গোল আকৃতি হবে, ক। খ জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। শুরু ক্লাসে জয়েন হতে পারেননি, তারপরেও সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা, মুক্তাবির হুসাইন ভাই জি। পড়বেন। জদ সদ শিম সিম জা মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, জি খুব সুন্দর। হুজুর, আমি আমি তো ছোটবেলা মক্তবে খুব করেছি, পড়েছি। বৃত্তি পরীক্ষায় একদম আমাদের বোর্ডে আমি নম্বর 1 ছিলাম। আমি মানে নম্বর 1 হ্যাঁ, পুরো আমাদের ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মুক্তার হোসাইন ভাই আপনি পড়বেন। মুক্তার হোসাইন ভাই পড়েন, যে মার্কিং করলাম যে পড়াটি, ওই পড়াটি পড়বেন। মুক্তার হোসাইন ভাই আপনি মিউট করে নেবেন নিয়ে। না, মুক্তাবির ভাই নয়, মুক্তার হোসাইন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুক্তার হোসাইন ভাই আপনার মিউট করে দিচ্ছি, আপনি মিউটটি খুলে নেন। নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো আপনার সাউন্ড আসছে না। মুক্তার হোসাইন ভাই মিউটটি খুলে নেবেন। হ্যাঁ, মাশাআল্লাহ, মিউট করেছেন। পড়েন র এখানে, র র, বলেন। র বলেন, জাল আরো বেশি করে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, জাল, বলেন। জাল মাশাআল্লাহ, সুন্দর। তার আগের অক্ষরটি ডাল আরো বেশি করে 3 আলিফ টান হবে, দাল, বলেন। ডাল আরো বেশি করে টান দিয়ে বলতে হবে, 3 আলিফ টান হবে, দাল, বলেন। ডাল মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আরো বেশি করে টান দেওয়া অভ্যাস করবেন। তারপরে বলেন। হ বলেন। হা হা মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, জি খুব সুন্দর।
আচ্ছা, নিয়ামত আলী ভাই পড়বেন। নিয়ামত আলী ভাই। আচ্ছা, নিয়ামত আলী ভাই হয়তো ব্যস্ত রয়েছেন, যার জন্য মিউট খুলছেন না। হ্যাঁ, জি হুজুর। নিয়ামত আলী ভাই পড়েন। নাম ডাকার সাথে সাথে মিউট খুলে নেবেন, আপনাদের সবাই আমার মিউট মানে করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, না, একটা কাজ করছিলাম। ঠিক আছে, এগুলো বলেন। এগুলো তো শেখানো হয়নি হুজুর। কালকে তো ক্লাস করিনি আমি। আমি তো ক্লাসে যেতে আচ্ছা পারিনি, আচ্ছা এগুলো শেখানো তো হয়নি। আচ্ছা, অন্যান্য ভাই যেমনটাই পড়ছে ঠিক আপনি মিউট অবস্থায় ওই রকম পড়বেন, পড়াগুলো তৈরি করবেন। শেষের দিকে আপনাকে ডাকবো। হুজুর আচ্ছা, আমার রানা ওখানে তো রানা শেখ, অনেক ওকে। রানা শেখ ভাই। হুজুর, বলেন। আমি কথা দিতে চাই। বলেন। তিন। জি, বলেন। জিম। জিম আলিফ বা তা সা। আচ্ছা, শুরু থেকে বলেন। আলিফ। আলিফ টান হবে না, আলিফ বলেন। আলিফ। জি, আবার বলেন। আলিফ। আলিফ। বা। সুন্দর, মাশাআল্লাহ। এটা হালাল কোথাও মিট করে তা, নেবেন। তা, বলেন। তা। তা। মাশাআল্লাহ, সুন্দর। শেষ অক্ষরটি বলেন। জিম। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। ঠিক এই একটা লাইনের পড়া যেমন সুন্দরভাবে পড়লেন, ঠিক এরকম ভাবে সম্পূর্ণ পড়াগুলো পড়বেন। যে অক্ষর যেমন টান হবে ঠিক তেমন টান দিয়ে পড়বেন। মাশাআল্লাহ। আচ্ছা, সেলিম উদ্দিন ভাই আপনি একটু পড়বেন। সেলিম উদ্দিন ভাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি তো কালকের ক্লাসটা তো করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে যে অন্যান্য ভাই পড়েছে তার মধ্যে আপনার কতটুকু এসেছে, কতটুকু আপনি জি, বুঝতে পেরেছেন? আস্তে আস্তে একটু একটু। আচ্ছা ঠিক আছে, ওইভাবে মিউট অবস্থায় পড়বেন। অন্য একটা ভাই পড়লো, সেই অক্ষরটি আপনিও পড়বেন মিউট জি অবস্থায়। জি জি, আলহামদুলিল্লাহ। শেখ কারিমুল্লাহ ভাই। জি হুজুর। বলেন। আলিফ বা খ ফা তা দাল দাল অক্ষরটি কয়ালিফ টান দিয়ে পড়তে হবে। তিন আলিফ। আচ্ছা, এখানে দাল অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, নিচে তিন লেখা রয়েছে, যার জন্য বুঝতে পারলেন। এই তিনটি হ্যাঁ যখন থাকবে না তখনই কি দালটি তিন আলিফ টান দিয়ে পড়বেন?
হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে চিনে নিচ্ছি কোন অক্ষর ক আলিফ টান দিয়ে পড়তে হবে। এই জি অক্ষরগুলো যেখানে থাকবে আমরা সে অক্ষরের, যেমন অক্ষরে এখানে 3 আলিফ টান হচ্ছে, সেখানে গিয়ে 3 লেখা থাকবে না, তারপরে আমরা 3 আলিফ টান দিয়ে পড়বো। 1 আলিফ টান হচ্ছে, এখানে 1 আলিফ টান দিয়ে পড়েছি, এই 1 আলিফ টান নিচে লেখা রয়েছে, লেখা থাকবে না, সেখানে গিয়ে আমরা ওই যা 1 আলিফ টান দিয়ে পড়বো। এখান থেকে আমাদের চিনে নিতে হবে। মাশাআল্লাহ। শেখ আনবির আলী ভাই। জি, ভাইয়ের নামটি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি একটু বলেন। শেখ আনোয়ার আলী। শেখ আনোয়ার আলী। আনবার, ANBER। আনওয়ার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পড়েন। জাল, জাল নয়, জাল বলেন। জাল, আরো বেশি করে টান দিয়ে বলেন, 3 আলিফ টান হবে। জাল। মাশাআল্লাহ, সুন্দর, ঠিক এইভাবে পড়বেন। জি জি। তারপরের অক্ষরটি। র, মাশাআল্লাহ, সুন্দর। তারপরে নিচে। জদ, স, সদ, শিন, শিন নয়, শিন, শিন। আবার বলেন। শিন, মাশাআল্লাহ, সুন্দর। আবার বলেন। শিন। শিন অক্ষরটি কয় আলিফ টান দিয়ে পড়তে হবে? 3 আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। জি হুজুর, আমি বলছি এই যে আলিফের পার নিচে এক নক্তা, তার উপর 2 নক্তা, এরম করে পড়ালে ভালো হয় না? জি না। আচ্ছা, এখানে অক্ষরটি বলেন। শিন, শিন নয়, সিন। শিন, বলেন। জা, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, উজির শেখ ভাই পড়বেন। জি বলেন। আলিফ, বলেন আলিফ, পরের বা, অক্ষর। বলেন তা। বলেন জি, উজির ভাই। তা। উজির ভাই।
আচ্ছা, জিয়ারুল শেখ ভাই পড়েন। তা তা জি র জা জাল, জাল দাল খ হা মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, আঞ্জিত ঢালি ভাই আলিফ নিচে। আসসালামু আলাইকুম হুজুর। আঞ্জিত ঢালি ভাই বলেন। আমি উজির বলছি। হ্যালো। আচ্ছা, আঞ্জিত ঢালি ভাই পড়েন। যা, মিউটটি খুলে নেন, আপনি পড়ছেন, মিউট অবস্থায় পড়ছেন। আঞ্জিত ঢালি ভাই মিউটটি খুলে নেবেন। আঞ্জিত ভাই আপনি পড়ছেন, মিউট না খুলে পড়ছেন, বলেন। নিচে যা, আলিফ নিচে নিচে। আমি আজকের প্রথম এসেছি হুজুর। আচ্ছা আচ্ছা, মানে আমি উপর থেকে মানে যেটা শুনলাম মানে নিজে ফিল হ্যাঁ করলাম বলেন। তত আমি শোনাতে চাচ্ছি। আলিফ, বা, তা, হচ্ছে না যে। তারপরটা আমি মুখস্থ করতে পারছি না, আপনি বলে দিন আচ্ছা একটু। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে একটু বলে দিন। সবাই সবাই মিউট করে নেন, মিউট অবস্থা আমার সাথে সাথে পড়েন। আলিফ, আলিফ অক্ষরটি একটুও টান দেব না। আলিফ, 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 মিউট করে নেন, মিউট করে নেন। বা, তা, তা, জিম, হা, হ, দাল, দাল অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। জাল, জাল অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। র, এক আলিফ টান হবে, নিচে এক লেখা রয়েছে। যা, যা, সিন, সিন,
শিন صاد صاد আলিফ থেকে জদ পর্যন্ত আমরা পড়লাম। আপনারা সুন্দরভাবে এই আলিফ থেকে জদ পর্যন্ত পড়াগুলো তৈরি করবেন। কোন অক্ষরের আকৃতি কেমন, কোন অক্ষরের কোথায় কটা নোক্তা রয়েছে, যেমন দেখেন বার নিচে একটি নোক্তা রয়েছে, বা তার উপরে দুইটি নোক্তা আছে, তা তার উপরে তিনটি নোক্তা রয়েছে, সা ঠিক এমন আকৃতি থাকবে, উপরে তিনটি নোক্তা থাকবে, সা এই সা আর শিন দুইটি অক্ষরের তিনটি করে নোক্তা রয়েছে। তো তিনটি নোক্তা সার উপরে আছে, শিনের উপরে আছে। শিনের আকৃতিটি কেমন, তার আকৃতি কেমন ঠিক সুন্দরভাবে চিনে নেবেন। জিম, জিমের একটি নোক্তা রয়েছে নিচে। ঠিক এইভাবে নোক্তাগুলো চিনবেন, কোন অক্ষরের আকৃতি কেমন চিনে নেবেন। এখন দ্বিতীয় জিমের লিঙ্ক যাবে, লিঙ্কে ক্লিক করে আবার প্রত্যেকে ক্লাসে জয়েন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদ আলী ভাই হ্যান্ড রাইজ করেছেন, দ্বিতীয় জুমের লিঙ্কে ক্লাসে জয়েন হন।